দেখি বলতে আমি মনে করি যে শিক্ষার্থীদের ভোট দেওয়া উচিত তার রাজনৈতিক যোগ্যতা বিবেচনায় এবং আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার যে রাজনৈতিক পথ চলা সেই পথ চলা যদি পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা তাহলে আমি মনে করি তাদের ভোট পাওয়ার মতো সব ধরনের যোগ্যতাই আমার আছে। আমার বাহ্যিক সৌন্দর্য যদি কোনো এক্সট্রা বেনিফিট দেয় বা আলোচনায় নিয়ে আসে তাহলে সেটা অবশ্যই আনন্দের বিষয়, আমি উপভোগ করি। কিন্তু আমি মনে করি না যে আমার বাহ্যিক সৌন্দর্যের কারণে আমার ভোট পাওয়া উচিত। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। না, এটা অবশ্যই আনন্দ দেয় যে শিক্ষার্থীদের সাথে কাছে আমি পৌঁছাতে পেরেছি এবং তারাও আমাকে চিনতে পেরেছেন। আসলে প্রার্থী হিসেবে ভোটারদের চিনাতে পারা কিন্তু একটা মেজর অ্যাচিভমেন্ট আমি মনে করি, কারণ অনেক প্রার্থীরা আছেন। আমার এই জিএস পদে লড়ছেন 28 জন প্রার্থী এবং 28 জনকে আমি নিজে প্রার্থী হিসেবে আমি কিন্তু আমার প্রতিদ্বন্দ্বীদের চিনি না। এটা তাদের ব্যর্থতা যে তারা নিজেদেরকে আমাকেই চেনাতে পারেননি, সাধারণ শিক্ষার্থীদের কাছেও তারা হয়তো যেতে পারেননি। সেখান থেকে আমার একটা যে অ্যাচিভমেন্ট যে শিক্ষার্থীরা আমাকে চিনছেন এবং আমাকে খোঁজার চেষ্টা করছেন, আমার কাছে আসছেন, এটা আমি অবশ্যই। আমাদের পুরো প্রস্তুতি সবসময় ভালো ছিল। একদম প্যানেল ঘোষণার পর থেকেই তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সবচাইতে ভালো অবস্থানে ছিলাম আমরা মনে করি, এবং এখন পর্যন্ত আমাদের সেই অবস্থান আমরা ধরে রেখেছি। আমরা মনে করি 9 তারিখ তার ফলাফল আমরা দেখতে পাবো। আসল শপথ গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমাদের যে ম্যান্ডেটগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের পর থেকে আমরা মুহূর্তের জন্য সরে দাঁড়াবো না। সেই জন্য আমরা শিক্ষার্থীদের কাছে এবং নিজের কাছে এই শপথ অনুষ্ঠান করেছি। আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই যদি আমরা নির্বাচিত হই তাহলে সচরাচর যে ধরনের প্রতিনিধিরা নিজেদের জায়গা থেকে সরে যান, তাদের প্রতিশ্রুতি ভুলে যান, আমরা সেই কাজ করব না। এটা আসলে আপনাদের বরাতেই, আপনারা হয়তো বিভিন্ন প্রচারণার কারণেই আমাকে সম্বোধন করার কারণেই তারা এই ধরনের শব্দ চয়ন করছেন, কিন্তু আসলে আমি আমার নিজের নামেই পরিচিত হতে চাই এবং আমি সবাইকেই সবসময় আমার নামটাই বলি যে আমার নাম হচ্ছে মায়েদ, আমি এই জিএস পদে নির্বাচন করছি।